সোনা ব্যবসায়ী খুনের জেরায় বিস্ফোরক দাবি ধৃতদের। ইতিমধ্যে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বন্ধু, অপরজন গাড়ির চালক। আর দুজনকেই রাতভর জেরায় বিস্ফোরক দাবি ধৃতদের, এমনটাই পুলিশ সূত্রে খবর। কি ক্লু পেল পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। তো অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, তো ইতিমধ্যে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নেওয়া হয় এবং হেফাজতে জিজ্ঞাসাবাদে কিন্তু যে সমস্ত স্বীকারোক্তি বা যে সমস্ত জিজ্ঞাসাবাদ তথ্য উঠে আসছে, একেবারে কিন্তু যে গোটা ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু ভিডিওর যে কার্যকলাপ সেগুলোই সামনে আসছে এবং 6 জন মিলে কিন্তু মূলত মারধরের ঘটনা ঘটেছিল, এমনটাই জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তি। তারই পাশাপাশি লক্ষ্য করা যায় যে ভিডিও নিজে একেবারে বেল্ট দিয়ে মারধর করেছিল, চট থেকে শুরু করে ঘুষি এবং লাথি মেরেছিল ভিডিও নিজে এবং প্রত্যেকে মারধর করেছিল এবং তারা জানাচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু একেবারে খুন করা ছিল না, মারধর করে একেবারে সোনার জিনিস উদ্ধার করার উদ্দেশ্য ছিল। কিন্তু মাথার যখন একজন ব্যক্তি সেই সময় পিছনে মারে এই স্বর্ণ ব্যবসায়ী এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে তার চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং তার মৃত্যুর ঘটনা ঘটে। এরপরেই কিন্তু একেবারে ভিডিও নিজে নীলবাতি গাড়িতে করে কিন্তু একেবারে এই যে গাড়ির চালক তাকে নিয়ে এই যে বাগজোলা খাল, নিউটাউন যাত্রাগাছি এলাকা, সেই খালের পাশে কিন্তু দেহ ফেলে দেয়। এই যে গোটা ঘটনা তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসছে এবং এই যে পরবর্তীতে দেখা যায় যে 29 তারিখ তিনি যখন কলকাতা থেকে একেবারে সরাসরি এয়ারপোর্টে যাচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে ক্যাব বুক করে যাচ্ছেন এবং তার সঙ্গী এই তুফান থাপা যে গ্রেপ্তার তার বন্ধু এবং ইতিমধ্যেই এই গোটা ঘটনা জিজ্ঞাসাবাদে দুজনকেই আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একই রকম স্বীকারোক্তি। অন্যদিকে যে কশক্কর যে প্রত্যক্ষদর্শী বা সাক্ষী তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে কিন্তু একই রকম তথ্য দিয়েছে মারধরের ঘটনায়। কিন্তু গোটা যে ঘটনা সেই ঘটানোর কিন্তু পরিকল্পনা করেছিল একেবারে ভিডিও নিজে এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আশ্বস্ত করেছিল কোনো রকম কোনো কিছু হবে না, তিনি দেখে নেবেন। কিন্তু শেষমেশ দেখা গেল যে এই গোটা ঘটনায় দেহ ফেরা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় ভিডিওর নির্দেশ হয়েছিল, এমনটাই জিজ্ঞাসাবাদে জানায়। কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনার কিন্তু যে ক্রাইম সিন নীল যে বাতি যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দেহ ফেলার ক্ষেত্রে একই রকম গাড়ি ব্যবহার করা হয়েছিল। কিন্তু যখন বিমানবন্দর থেকে উত্তরবঙ্গে উদ্দেশ্যে তিনি রওনা দেন সেক্ষেত্রে তার বন্ধুকে নিয়ে এবং সেখানে কিন্তু ক্যাব বুক করা হয়েছিল। অর্থাৎ সমস্ত যে পরিকল্পনা হয়েছিল এটা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট হচ্ছে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদে এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ যেমন তদন্ত করছিল, অন্যদিকে কিন্তু এই তদন্তভারের দায়িত্ব নিল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশের পক্ষ থেকে তদন্তভার এতদিন তারা করছিল, কিন্তু আজকে থেকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারাই এই তদন্ত করবে। তার কারণ হিসেবে দেখা যাচ্ছে একাধিক যোগসাজ উঠে আসছে। ভিডিওর যে কার্যকলাপ, ভিডিও প্রত্যেক বিষয়ে অস্বীকার করা থেকে শুরু করে এই ঘটনায় 6 জন জড়িত রয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। কিন্তু এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার, বাকি যারা ছিল এখন রাজু ঢালি থেকে শুরু করে তুফান থাপা এই 2 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু বাকি যারা এখনো অধরা তারা কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকেই বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে আরও এভিডেন্স জোগাড় করা হচ্ছে, অন্যদিকে আরও গ্রেপ্তারের সংখ্যা বাড়বে, এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বেশ, সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার 2, একজন রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক আর একজন বন্ধু। দুজনকেই তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি খুনের ঘটনায় বিডিও জড়িত, সিসি ক্যামেরায় তার ফুটেজ পাওয়া গিয়েছে। শুনানি শেষে দুজনকেই 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। 1 নভেম্বর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 2। ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক, তাঁকে ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর একজন তুফান থাপা, রাজগঞ্জের বিডিওর বন্ধু এবং ঠিকাদার, তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে। তদন্তকারীদের দাবি এই তুফান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ। তার বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চা বাগানে। এখানেই থাকেন প্রথম স্ত্রী, তিনি ক্যান্সার আক্রান্ত। এই বাড়িতেই থাকে 2 সন্তান এবং তুফানের মা বাবা। তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে, তার বাড়িতে তালা। 2020-তে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। পরিবারের দাবি ঠিকাদার হওয়ায় তখন থেকেই বিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। तुफान तो क्या करते थे? तो बिजनेस से तो कॉन्टैक्ट करता रहा। ये प्रशांत बर्मन वीडियो जो है उसके साथ भी वो रहते थे।
वो तो अभी बोलने नहीं चाहिए वो तो, लेकिन वीडियो से आना करता रहा। শনিবার তুফান এবং রাজুকে তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, অভিযুক্তদের নাম এফআইআরে ছিল না। একজন গাড়ির চালক আর একজন ঠিকাদার। তাঁরা জড়িত হলে পালিয়ে বেড়াতেন, কিন্তু দুজনের কেউই পালাননি। তখন সরকারি আইনজীবী বলেন, দুজন সরাসরি ঘটনায় যুক্ত। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন। না হলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও জড়িত। সিসি ক্যামেরায় ভিডিওর ফুটেজ পাওয়া গেছে। শুনানি শেষে রাজু ঢালি এবং তুফান থাপাকে 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের 2 সাগরেদকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু বিপদ বুঝেই চিনতে অস্বীকার করছেন কি? 2 ঘনিষ্ঠের গ্রেফতারি নিয়ে মুখে কুলু ভিডিওর অনেকের সঙ্গেই ঘনিষ্ঠতা থাকে বলে দাবিও করেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে। ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসেবে চিনবে। যে আমি আগেও বলেছি, এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই। কারণ বিচার বিভাগ আছে, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, তাহলে বিপদ বুঝেই চিনতে অস্বীকার করছেন? দেখো, একদম ঠিক সেই কথাই। কারণ ভিডিও নিজেই বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ তিনি প্রথম দিন থেকে যে ষড়যন্ত্র এবং চক্রান্তের অভিযোগ সামনে এনেছিলেন, তাকেই কিন্তু সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এটাই বোঝানোর চেষ্টা করছেন যে তার সাথে বহু মানুষের সম্পর্ক থাকবে। সেটাই স্বাভাবিক, কারণ তিনি বিডিও পদাধিকারিক বলে, তিনি একজন ব্লকের আধিকারিক। তার সঙ্গে যেরকম ব্লকের সাধারণ মানুষের যোগাযোগ থাকবে, নেতা আমরা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কিন্তু যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে এই দুজনের সাথে তার কোনো কারণে বা কোনো সময়ে যোগাযোগ হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তার সঙ্গে যে ঘনিষ্ঠ বলা হচ্ছে তাকে, সেটাকে উড়িয়ে দিয়ে তার বক্তব্য যে এটা পুরোপুরি ষড়যন্ত্র এবং চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টি যেহেতু বিচারাধীন, এই ব্যাপারে তিনি আর বিস্তারিতভাবে কোনো কিছু বলতে চান না। তবে এই বিষয়টি তিনি স্পষ্ট করার চেষ্টা করছেন যে যাদেরকে ঘনিষ্ঠ বলা হচ্ছে এবং যাদেরকে সবসময় তার সঙ্গে দেখা গেছিল, তাদের সাথে তার সম্পর্কের কথাটা তার কর্মসূত্রে, অর্থাৎ তিনি যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের সূত্রেই তার সাথে বিভিন্ন মানুষের পাশাপাশি এদেরও যোগাযোগ হয়ে থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং একই সঙ্গে বলেছেন যেহেতু তিনি একজন ব্লকের আধিকারিক, তার সঙ্গে বহু মানুষ, সাধারণ মানুষও যোগাযোগ করে এবং তিনি এরকম কাজ করতে গিয়ে বহুবার কিন্তু একইভাবে চক্রান্তের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে এর আগে যখন কালচিনিতে তিনি কর্মরত ছিলেন, সেই সময় তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এবং এখনো তার বিরুদ্ধে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত করেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবং যাদেরকে ঘনিষ্ঠ বলা হচ্ছে তারা হয়তো বিভিন্ন সময় তার সাথে কর্মসূত্রেই পরিচয় হয়েছিল, তাদেরকে বলা হচ্ছে তার ঘনিষ্ঠ। একই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টি যেহেতু বিচারাধীন, তিনিও প্রয়োজনে বিচারের আশ্রয় নেবেন, বিচার বিভাগের আশ্রয় নেবেন। একই সঙ্গে বলেছেন যে বিধাননগর পুলিশ কমিশনার থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি তাদের সাথে পুলিশ তদন্তকারীদের সাথে কথা বলেছেন। প্রয়োজনে তারা যদি আবার ডাকে তাহলে সম্পূর্ণ রকম সহযোগিতা করতে, অর্থাৎ এই যে তদন্ত শুরু হয়েছে, এই তদন্তে পূর্ণ সহযোগিতা করার তিনি আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে এই ষড়যন্ত্র খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি তিনি আবার নিজের সেই দাবাং ইমেজ, অর্থাৎ যে দাবাং ইমেজকে নষ্ট করার জন্য এই চক্রান্ত, সেই ইমেজ আবার ফিরে পাবেন, এমনটাই বলেছেন বিডিও প্রশান্ত বর্মন। বেশ।